হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল, তো সকালে প্রতিদিন যা যা কাজ থাকে সেগুলোই করে নিচ্ছি। এখানে দুধটা মানে ছেঁকে চুকে রেডি করে রাখলাম, এখনও বসাইনি। এরপরে বসাবো। আর এখানে কালকের বুটগুলো ভিজতে দেওয়া ছিল, তো সেগুলো অঙ্কুরিত হয়েছে ছোট ছোট। আর এদিকে বাবার জন্য দুধ দিয়ে, হলুদ দিয়ে, একটু আদা সব কিছু দিয়ে মানে একটা ওষুধের মতন বানাচ্ছি আর কি, যাই হোক ওষুধেই বলে ওটাকে। আর এখানে কালকে রাত্রে মা পায়েস বানিয়েছিল, তো দেখছো একটু মানে ঢাকাটা সরে গেছে, তো দড়াগুলো চলে এসেছে, ছোট ছোট কালো পিঁপড়েগুলো চলে এসেছে। আর এখানে জলগুলো সব রেডি করে ভরে রেখেছে, কেননা এবার সন্ধে জল আসবে, সন্ধেতে আসবেও কি আসবে না আদৌ সেটা ঠিক নেই, সেই জন্য সব কিছু ভরে রেখেছে। আর আমি পুচকুর সব কিছু মানে কাপড় চোপড়গুলো ভিজতে দিয়েছি, ওইগুলো একটু পরে কেচে নেবো। আর এদিকে মা ঝাড়টা মানে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। সকালে সকালে বাবা প্রতিদিন ঝাড়ু দেয়, তো বাবা এখন একটু বাইরে গেল, তো মা আপাতত যতগুলো টুকরো আছে পাতা পড়ে সেগুলোই মা আপাতত ঝাড়ু দিয়ে নিচ্ছে। তারপর বাবা আসবে যখন, তখন ভালো করে জল দিয়ে পুরোটা একদম ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবে। আর কালকে যেহেতু মানে গ্রহণ ছিল, কালকে তো গাছের ফুল তোলা হয়নি, ফুলগুলো ছিলই। আর আজকে অনেকগুলো ফুল ধরেছিল, আজকেও মা পুজোর জন্য সব ফুলগুলো মায়ের সকাল সকাল তোলা হয়েছে। আর এখন রোদটা একটু কম দিচ্ছে, এখন সকাল তো একটু পরে হয়তো রোদটা দেবে। মোটামুটি এখন 8:30 বাজছে, খুব যে একটা টাইম হয়েছে সেটা না। মা যেহেতু তাড়াতাড়ি ওঠে, সেজন্য মায়ের কাচা স্নান সব কিছু কমপ্লিট করে নিয়েছে। আর মা যেহেতু পুজো করবে, সেজন্য আরেকবার একটু মানে স্নান করে তারপরে পুজো করতে যাবে। মা তো প্রতিদিন এভাবেই করে, মানে সকালে একবার কাচাকাচি করে স্নান করে বার হয়ে যায়, তারপর পুজো করার আগে আরেকবার গায়ে জল নিয়ে স্নান করে তারপরে পুজো করে। আর এখানে মায়ের মোটামুটি যতগুলো পারলো পাতাগুলো ঝাড়ু দিয়ে নিল, যাতে মানে খুব একটা নোংরা না দেখায়, কেননা বাবা একটু আসতে টাইম লাগবে, তারপরে বাবা ঝাড়ু দেবে। বাবা এখন মানে পুজোর জন্য প্রসাদ মানে ভোগ আনতে গিয়েছে আর কি, গোপুসোনাদের জন্য কিছু ফলমূল কিছু নিয়ে আসবে হয়তো। প্রতিদিন ফলমূলই বেশি আমাদের দেওয়া হয়, এমনি লাড্ডু পেড়া এগুলোও দেওয়া হয়, মিষ্টিও, তবে ফলমূলটা একটু বেশি দেওয়া হয়। আর এখানে দেখছো গোপুসোনারা সবাই বসে আছে। আর কালকে মা দোল উৎসব ছিল, যেহেতু আজকেও দোল মানে দুদিন হোলি, তো কালকে মা গোপুসোনা দিয়ে যে দেখছো প্লাস্টিকটা মানে যেটা বেছানো হয় ওটা আর কি কালকে চেঞ্জ করেছে, ভালোভাবে পরিষ্কার করেছে করেছে। আর এখানে দাদা যেহেতু আমাদের এখানে সামনে মন্দির আছে, অনেক বড় মন্দির, তো ওখানে কালকে রাত্রে পুষ্প অভিষেক হয়েছে, সেখান থেকে দাদা কিছু ফুল নিয়ে এসেছে, সবাই মাথায় আমরা ঠেকিয়ে নিলাম। প্রতি বছর আমিও যাই, কিন্তু এবছর ছোট বাচ্চা নিয়ে তো আর মানে যাওয়া যাবে না, সেই জন্য তো চলো এবছর গেলাম না, পরের বছর আবার যাব। তো দেখতে খুবই ভালো লাগে, দারুণ হয়, অনেক ফুল দিয়ে ঠাকুরের অভিষেক করা হয় আর কি, রাধা গোবিন্দর। আর এখানে দরজাটা লাগিয়ে রাখলাম, কেননা অনেকগুলো বিড়াল আছে, তো কখন চলে আসবে কোনো ঠিক নেই। আর এদিকে মা মাছটা ধুয়ে নিচ্ছে, দাদা গেছিলো বাজারে, মাছ নিয়ে এলো। আর মা একটা আমার কাছে বাটি চাইছে, কেননা মাছের যে তেলটা নিয়ে এসেছে ওটা রাখার জন্য। মাছের তেলটা বেগুন আলু দিয়ে রান্না করবে, আর মাছগুলো আলাদা রান্না হবে, ঝোল হবে। আর এদিকে মা পুজো শুরু করে দিয়েছে, তো মা আরেকবার স্নান করে চলে এলো, তারপর পুজো করতে বসে গেছে। গোপুসোনার দিকে আজকে হোলির জন্য নতুন ড্রেস পরানো হয়েছে মায়ের সবাইকার। পুজোটা এখানে হয়ে গেলে কলা নিয়ে তারপর সবাই এসেছে বাবা, সকালের খাবারটা তো খেয়ে কলা নেব, দেওয়া তারপর হবে, রান্না আর বসানো হবে। কলার এদিকে সাথে বাবা লেবু একটা দেওয়া হবে, বাঁধাকপি আর একটা লাউ বা নিয়ে অন্য এসেছে, কিছু বেশ একটা ভালো দেওয়া পেয়েছে, হবে। কচি কচি দুটোই আছে। আর এই যে দেখছো পুজো কমপ্লিট, এখানে মা প্রসাদ দিয়ে দিয়েছে, তো কিশমিশ দিয়েছে আর কলা দিয়েছে, আজকে এগুলোই দিল। আর গোপুসোনার দিকে দেখছো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, সবাইকে বসিয়ে দিয়েছে, তিনজনকে দেখতে কি সুন্দর লাগছে তাই না। আজকে যেহেতু হোলি গোপুসোনাদেরই দিন তাই না, তাই ওদেরকে একটু একটু হোলি লাগিয়ে দিলাম, আর সবাইকে হ্যাপি হোলি জানিয়ে দিলাম। তো আমার গোপুসোনা দিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, ঠিক
ঠিক আছে। আর এখানে রুমটা মানে প্রসাদ দেওয়ার পর একটু লাগিয়ে রাখা হয়, তারপরে আবার একটু পরে খুলে দেওয়া হয়। আর এখানে এই যে দেখছো মা পায়েসটা একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে, কেননা কালকে রাত্রে একটু বেঁচে গেছিলো, তো সেটা এখন সকালে হয়তো কেউ খেয়ে নেবে আর কি। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, তো একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, মাছটা হবে, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। আর আমি আজকে কেক বানাবো, মানে অনেক দিন থেকে ভাবছি বানাবো বানাবো, বানানোই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে একটা কেক বানাই। আর এদিকে কাজের পিসিটা চলে এলো, মোটামুটি 11টা বাজছে। তো কাজের পিসিটা মোটামুটি এই টাইমে প্রতিদিন আসে আর কি, চলে এসেছে। আর মা ওইদিকে বসে ওর সাথে গল্প করছে। আর এখানে এই যে মাছটা ধোয়াধুয়ি করে কমপ্লিট করে রাখা আছে, কড়াইটা ভালোভাবে গরম হতে দিয়েছে, কেননা মাছটা রান্না হবে সেই জন্য। একটু ভালোভাবে গরম যদি না হয় তাহলে মাছগুলো ভাজার সময় লেগে যেতে পারে, সেই জন্য আর কি। আর এদিকে মায়ের মাছটা ভাজা কমপ্লিট, ওইদিকে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছে। আর এদিকে আমি একদিকে কেকটা বসিয়েছি, আর একদিকে মায়ের মানে মাছের তেল দিয়ে রান্নাটা হচ্ছে আর কি। আর উপরে তো দেখলেই মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু বাঁধাকপি দেখালাম না, ওর যে পাতাগুলো ছিল সেগুলোই মা একটু মানে ভাজা করবে, সেগুলো বানিয়ে নিচ্ছে। আর এদিকে বাবা কতগুলো পান পাতা নিয়ে এসেছে, তো বাবা পান পাতা মাঝের মধ্যে খায়, সেই জন্য বাবা নিয়ে এসেছে। আর পুরো উঠোনটা জুড়ে দেখছো শুধু কাপড় চোপড় মেলা আছে। আর বাবা ওইদিকে একটু সেভিং করে নিচ্ছে, কেননা বাবা একটু বাইরে যাওয়ার আছে আর কি, সেই জন্য। আর আজকে বুধবার, কাল তো বৃহস্পতিবার, কাল থেকে তো আর কিছু হবে না, সেই জন্য আজকেই করে নিচ্ছে। আর এদিকে মা গল্পও করছে, কাজও করছে, দুটো একসাথেই মায়ের চলছে আর কি। আর এখানে মায়ের তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তো মাকে আমি বললাম যে সবাই খেয়ে নিতে প্রথমে, তারপরে মা পুচুকে নেবে, তখন আমি খেয়ে নেবো, কেননা এখন যদি একসাথে সবাই খেতে বসে যায় না তখন ও কান্নাকাটি করবে, সেই জন্য আর কি। তারপর দেখো খাওয়া দাওয়া সব কিছু করে বিকেল হয়ে গেছে। তো আমি কেকটা দুপুরের মধ্যে খাওয়া দাওয়া করে বানিয়ে নিয়েছি। তো মানে একটু মানে একটা গোলাপ একটু মানে কেমন হয়ে গেল, মানে কি আর হাতে ফোনের মধ্যে লেগে গেল, তখন গোলাপটা খারাপ হয়ে গেল। এই যে দেখছো এটা তো একটু মানে ফুইয়েগুলো দিয়ে দিলাম, বলগুলো তো টুকটাক দেখতে একটু ভালো লাগছে আর কি। আর মোটামুটি আজকে হয়েছে, খুব মোটামুটি হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।